প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণী ইতিহাস বিষয় সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সম্পূর্ণ নম্বর যেখানে 40। তো তোমাদের এই যে প্রশ্নপত্রটি, এখানে 4টে বিভাগ রয়েছে, ক খ গ ঘ। এইভাবে আমি তোমাদের যে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, এবং তার পাশাপাশি যে ছোট বড় প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। তো প্রথম যে বিভাগ ক, সেখানে 10টা এমসিকিউ প্রশ্ন রয়েছে। আগে এগুলো আলোচনা করছি, দেখে নাও। প্রথম এক দাগের প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? উত্তর, মঙ্গল পাণ্ডে। 2, মাদারিপাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, একা আন্দোলন। 3, 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? উত্তরকে বিনায়ক দামোদর সাভারকার। 4 দাগের প্রশ্ন, তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? উত্তর, মানবেন্দ্রনাথ রায়। 5 দাগ, সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। 6, গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি রচনা করেন নাথানিয়েল হ্যালহেড। 7 নম্বর প্রশ্ন, রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কে? রমন এফেক্ট মনে রাখবে সিভি রামন, রমন এইভাবে মনে রাখবে। রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার কে পান? সিভি রমন, বা দিয়ে দিল রমন এফেক্ট কে আবিষ্কার করেন? উত্তর, সিভি রামন। 8 দাগের কোশ্চেন, সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন? উত্তর, পঞ্চানন কর্মকার। সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন কে? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। 10, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন? ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে, প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। এটি হবে উত্তর। নেক্সট দেখে নেব বিভাগ খ। এখানে 6টা প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো একটা সম্পূর্ণ বাক্যে কিন্তু লিখতে বলা হচ্ছে। এর মধ্যে সত্য মিথ্যা পাবো, বিবৃতি ব্যাখ্যাও আছে। তো যাই হোক, দেখে নাও প্রশ্নগুলো। প্রশ্ন 1, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়? উত্তর করবে লাহোর অধিবেশনে, অর্থাৎ 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি কিন্তু দাবি গ্রহণ হয়। 2, শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, মদনমোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন। এরপরে তোমাদের রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো। তার প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এখানে বানানটা দেখো ভুল রয়েছে, প্রিন্টিং মিস্টেক এটা। তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন, অর্থাৎ কি আইএসিএস, হ্যাঁ, মানে কাল্টিভেশন অফ সায়েন্স। আচ্ছা, তো এর প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার, এটা কিন্তু মিথ্যা। উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। উত্তর কি হবে? মহেন্দ্রলাল সরকার। এখানে আমি লিখে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। মহেন্দ্রলাল সরকার, ঠিক আছে, মহেন্দ্রলাল সরকার। তো 2 নম্বরে রয়েছে মহারানীর ঘোষণাপত্রের দ্বারা দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। এটা করো সঠিক, কারণ হচ্ছে 1858 সালেই এই মহারানীর ঘোষণাপত্রের দ্বারাই দেশীয় রাজাদের যে দত্তক গ্রহণের অধিকার সেটা কিন্তু দেওয়া হয়। এরপরে চলে যাই যে বিবৃতি ব্যাখ্যা, এগুলোও কিন্তু 1 মার্কসেরই, 2 দাগের মধ্যে রয়েছে দেখো, ঠিক আছে। বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রশ্ন কি 1, যে বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে, তো কোন ব্যাখ্যাটা সঠিক? এখানে 3টে ব্যাখ্যা দেওয়া রয়েছে দেখো, তো তোমরা সঠিক করবে এখানে ব্যাখ্যা 3, অর্থাৎ গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতাগুলি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রেরণা সেটা দান করা হয়েছে। 3, আচ্ছা, এটা হলো ব্যাখ্যা 3 সঠিক। এবারে দেখব পরবর্তী প্রশ্ন হচ্ছে 2, এখানে 2 নম্বরে বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, তো এখানে উত্তর করবে ব্যাখ্যা 3, অর্থাৎ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এই হচ্ছে উত্তর, এমসিকিউ আর এসিকিউ পার্ট। এবার 2, 4 বা 8 মার্কসের যে প্রশ্নগুলো থাকে সেগুলো একবার তোমরা দেখে নাও, আমি স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে বিভাগ গ, এর মধ্যে 2 মার্কসের প্রশ্নগুলো পাবে তোমরা। মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব, শ্রীরামপুর ত্রয়ী কারা,
চৌরি চৌরা ঘটনার গুরুত্ব, বসু বিজ্ঞান মন্দিরকে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে এবং ইলবার্ট বিল কী। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু প্রিভিয়াস যে পর্বগুলো আমি দিয়েছি সেখানে ইতিহাসের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর পেয়ে যাবে। যাই হোক, বিভাগ ঘ, এখানে দেখো বলা হচ্ছে যে এখানেও যে কোনো দুটো লিখতে হবে, 4 মার্কসের, 4টে প্রশ্ন আছে। কোন যুক্তিতে সিপাহী বিদ্রোহকে তুমি জাতীয় বিদ্রোহ বলবে? ছাপাখানা বিকাশের ক্ষেত্রে ভারতীয় তথা বাঙালির উদ্যোগ কেমন? কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ কি BTI এর যে ভূমিকা, আর আইন অমান্য আন্দোলনে ভারতীয় কৃষকের ভূমিকা। ঠিক আছে, এরপরে 8 মার্কসের রয়েছে 15-16টা বাক্যে লিখতে হবে। 1930 দশকে কৃষক শ্রমিক আন্দোলনের পর্যায় আর আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে, ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের অবদান। তো এই হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু রয়েছে। তো প্রত্যেকটি প্রশ্ন আমি দেখো তোমাদের দেখিয়েও দিলাম এবং আলোচনা করে দিলাম। তো এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি এই প্রশ্নপত্রটি তোমরা মডেল সেট হিসাবে দেখো, কারণ এই প্রশ্ন সেটা কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো। অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও। তবে হ্যাঁ, কিছু প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যেতে পারো তোমরা, তাই বলবো অবশ্যই প্র্যাকটিস করে নাও।